আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও সবাই ভালো আছি। দুঃখিত বিগত দিনে যে আমি আমার গুরুর কাছে নেত্রকোনা কালো পাহাড়ে গুরু থাকে, আমি গুরুর কাছে গেছিলাম আমার কিছু দরকারি কাজের জন্য। যে কাজ আমার পরিমাতা আমাদের দিছে, তো এই জন্য আমার গুরুর কাছে গেছিলাম। আর বিশেষ করে যে আমরা বিগত দিনে যে একটা নদীতে গেছিলাম, যে দুইটা জিন আমাদের টিমে দুজনের পর হাজির হয়, খুব খারাপ জিন। তো আমার পরিমাতার থেকে জিজ্ঞাসা করার পর ওদের থেকে অনেক তথ্য নিচ্ছি আমার পরিমাতার থেকে। তো নেওয়ার পর আজকে ওদের দুজনে এখানে হাজির করে জিজ্ঞাসা করব আর দেখব কি হয়, ওর সাথে কথা বলবো আমি। আপনারা কথা না বলে কাজ শুরু করব। দেখেন আমাদের কাছে আর দোয়া করবেন আমাদের জন্য। ডাইরেক্ট গলা সাজ্জাদ, জি ভাই। তুমি প্রস্তুত? জি আমি প্রস্তুত। তো ওদের তো দুজনে তসবির মধ্যে করে বন্দি করে রাখছিলাম, তো এদের জন্য আজকে তসবির থেকে হাজির করব। আর আমি আসনটা একটু বন্দি করে নিলাম। আশা করি সবাই ভালো থাকবেন। দেখেন আপনার মুখটা মুছলেন, আপনার মুখে কিছু ঘটছে। আল্লাহ আল্লাহ
আমি তোদের ডাকছি এখানে, তাই আমার কথা কবি না। ওটা আমি না ছড়াইলে, ওটা আমি না বের করলে তোদের বাপের ক্ষমতা নাই ওই দুইটা জিনিস। তাই আমি যেটা বলি ওটা শুনবি। তোদের কপালে একটা দুঃখ আছে। বন্দি করতে হয় খেলাবো, খালি এখান দিয়ে একবার খালি বাঁচতে দে, তোকে মাই হারাবো। এই তোদের ডাকছে এখানে আমার কাজের জন্য। তোর কি কাজ? কথা কবি না। তোর কাজ আমি কি কাজ? খালি মেলা ভালোভাবে করছে। মাটির ভিতরে কেন বাইর কর, বাইর কর তুই। তুই বুঝছিস না? তোরা তো মনে কর যে একটা মানে তোদের যে এটা কি? হ্যাঁ এটা কি এটা দিছি তোদের যে বন্দি করে রাখছিলাম, ওই তোরা যে মনে করে যে একটা যে জিন্নাত, তোদের মনে হয় যে জারক, তোদের কোনো মানে তোরা যে একটা আমার তোদের কি বলবো? এই শোরে বাচ্চা, তুই আমাকে কিছু বন্দি করতে পারো? যা রোজ করছি আমাকে কুত্তার বাচ্চা। আমার খাই কেন যাই মাটির থেকে বের কর। এই আমি যা বলি ভালো হবে এখন তো। তোরা কিন্তু অনেক ভাষা খারাপ করছিস। ভালো ব্যবহার করবো মানে তোরা দেখো তো এটা চালা দেওয়া যায় নাকি? বন্ধ কর, সব বন্ধ কর। চুপ চুপ, কোনো কথা কবি না। গাড়ি ফেলাবো মাঠের মধ্যে, অর্ধেক রাত্রে একটা পুরাটা গাড়ি ফেলাবো কোনটা? দেখছস না? কোনো কথা আওয়াজ করবি না। আমি যেটা আমি তোদের পুরাটাই গাড়ি ফেলাবো কোনটা? বাইর করা লাগবে না। তোরা যে যাও এই জন্যই তো তোদের গাড়ি রাখছে, তোরা বুঝছিস না? এখানে আমি আইছি, তারপরও তোরা এরকম করিস তো। তোদের আমরা যে গেছিলাম আমাদের টিম নিয়ে, তোরা যে ব্যবহারগুলো করছিস, এখন তো পারলে পাইছি যাবো, আমাকে মারতে দে, ওকে মারি হারাবো আমি, ওকে মারতে দে। আমি কেন আমি কি তোর ক্ষমতা তোরা মারা হয়েছ দেখি? তোরা শোন, তোরা এইরকম, তোরা এত খারাপ জারক, এই জন্য তোদের দুজনকে আলাদা করে রাখছি। যে তুই কি করিস? আমার সাথে কথা কও। তুই কিটা? তোর সাথে কথা বলবো আমি? কিটা? তুই কিটা? আমি তোর বাপ। আমার বাপ এখানে তোদের আছে, এখানে তোদের মাথা পর্যন্ত কাটছি না, ভালো হচ্ছে না, মাথা পর্যন্ত বিশেষ করে ভালো হচ্ছে না। তোরা একদম মেরে যাবো তো, মাইর ফেলাবি। ফেলানোর জন্য নিয়ে আসছে। সাহসটা নিয়ে গেছে বাইরে দেখা। তোরা তুই পাইলে মেরে দেখা, মেরে দেখা। আমি কি করতে পারি না পারি সেটা কিছুটা হলেও বুঝতিস যে সেদিনের পরে। দেখছস তোদের বইকে নিয়ে দেখবি তুই? দেখ কি করি, দেখ তুলি তো তোদের দেখবে না। তোরা তো দাউরা, তোরা তো এক জাতি আছে দাউরা। আমি দাউরা মতো তো তোরা দুই ভাই, তোরা আসলে মানে তোদের দুই ভাই। হাত দিস, হ্যাঁ? তোরা কিন্তু অনেক কষ্ট দিছিস। তোদের আজকে মতো লাভ নাই। আমার কথা শোন, তোর বিষয় কিন্তু ভালো লাগতেছে না, আমি হারাবো তো। খালি একবার খালি উঠতে দে, একবার সুযোগ পাই। শোন, তোরা যাই করিস, শোন, তোরা দুই ভাই, তোরা যেটাই করিস এখান থেকে আমার অনুমতি ছাড়া এখান থেকে এক পাও লড়তে পারবি না।
আমার অনুমতি হ্যাঁ আমার লাগবে আমার এই, হ্যাঁ কত তাহলে একটা কথা শোন। হ্যাঁ তুই ভালোই কর আমার কাছে আয়, তোকে শোন, বাঁচাই আমার দেবো। কাছে আয়, শোন। তোর থেকে কি বাঁচতো তোকে আমার আমি বাঁচাবে মারবো। আল্লাহ তুই কি বাঁচাবে তুই কি বাঁচাবি তুই কি বাঁচাবি আমাকে বাঁচাবি আল্লাহ আমি কি তোর বাঁচার জন্য এখানে আইছি হ্যাঁ তুই কি আমারে বাঁচাবি মরণ তুই নিজে রাখছিস। আমার মরণ তোর হাতে তুই কি রে? উপর আল্লাহ যেদিন আমার মৃত্যু রাখে সেদিন মরবো তোদের কথা এই জায়গায় আমার হাওয়ায় মত নাই আমার ওকে মারতে দে। আর তোদের তুই মারতে বাঁচি পারবো যাবো। শোন ওকে মারতে দে, তুই বেঁচে যাবো। কারক মারতে দেবো না, আমি কারক মারার জন্য এখানে নিয়ে আসি বন্দি করতে ওকে মাই হারাবো আমি। ওকে মাই হারাবো। বন্দি করছি আমি তুই ওরে মারবি ওই আমার ভাই নামে কলঙ্ক, বিশ্বাসঘাতক। তোকে মাই হারাবো আমি। শোন, আমি তোদের অনেক খোঁজ নিছি আমার দুটো কথা শোন তোর কথা শুনবো কি জন্যে? আমার এই, তোর কই কথা? এই, তোর কথা শুনবো কি জন্যে? এই, ধারণা আছে না আমি এত কথা শুনবো না ওরে আজকে কথা শোনামো এই, তুই আমার কাছে আয়, ঝাড়ু বাবু, এখানে আয়, এখানে আয়। এটা ওকে ডাক, ডাক দে, ওকে ডাক দে। এখানে ডাক দে। এই, তোকে মাই হারাবো আমি। এই, আজকে আমার জিনিস না তোরা যে শোন আমি যা বলি কথা মনোযোগ দিয়ে শুনবি এই, তুই কি বলবি? হ্যাঁ কি বলবি? কি বলবি তুই জানোস না? আমি যা বলি ঠিক মতন উত্তর দিবি তোর চোখ তো দেখো তুলে যাবো কোন একটা চোখ তুলে যাবো কোন চোখ বুঝছিস তুই এই, মার। এই, দেখছিস আজকে এই, আমার কাছে নাই। পারে দিবন একটা তোর এই, আমি এখানে আইছি আমার কথার উত্তর দিবি সাহস হতে একটা বাচ্চা তোরা দুজন অনেক যাওয়া তাই জন্য তোদের এখানে তোরা যদি ভালোই কিছু হইতি তোরা যদি মানুষের ভালো কিছু চাইতি তাহলে তোদের সাথে এগুলো করা লাগতো এই, আমার দুধের মধ্যে মারামারি, আমার দুধে রেখে দেবো, তুই কি করবি? হ্যাঁ তোদের মধ্যে যে তোরা আমার কথাটা শোন তোদের তোর মধ্যে যে কথা শুনবো মারামারি কি? শোন এই, তোর কথা শুনবো কি? এই, তুই কি ডাক? মাই হারাবো আমরা। ওরে ভাই ভালো বেলা হ্যাঁ, তুই আমার হাতে রাখ। শোন। এই, এই, তুই আমার হাতে রাখ। তোকে মাই হারাবো কোনটা আমি। তুই আমাকে মারবি শোন তোরা কিন্তু বড় তোরা যে ব্যবহারগুলো করতেছিস তোদের সাথে কিন্তু এখনো শুরু করি নাই তোর সাথে আমার ব্যবহার করবো এখনো না। শুরু করি নাই একটা দুজনে পাওতে একটা অর্ধেক গাড়ি লাগবে কিন্তু তোর সাথে শুরু হয় নাকি? একটা দাবা দেবো দাবা দেবো কর। মা, রকি বেশি করি মা। এখানে পাড়া দেবো মনে করছি বন্ধু দাবি দাবা দেবো এখানে দাবা দেবো তুই বসা যাবি কোন আমি যা বলি ওকে মাই হারা। মাইরি কারো ফেলা ওকে মারি হারা দে। এই, আমার মাইরি ফেলার মতন শোনে আমি যেটা পারি আমার কথা শোন আমি মুসলমানের ছেলে আমি কারো ক্ষতি করি না কিরা মুসলমান রে? কিরা মুসলমান? ভাই, তুই ঘুরে আমার হাতে শোন, আমার কথা শোন। ভাই, তুই ঘষে ঘষে বড় কপালে কি লেখা আছে তুই মুসলমান? আমারে কি লেখা লাইছো? আরে নি গাগে। তোকে বলবো না আমি তোদের মতন খারাপ দিন রাত্রে পকেটে করে রাখি শোন আমি যে কথা বলি তোর কিন্তু অতিরিক্ত হ্যাঁ মারি ফেলাবো আমার কথা শোন আগে আগে দুজনেকে মেরে ফেলাবো তোরা আমার সাথে কথা বল। দুজন যদি কথা না শুনিস তাহলে আগে তুই আকে মার। দুজনে আগে ওকে মার। দুজনে মেরে ফেলাবো শোন আমার কথা শোন এই তুই কেন ভাই? তুই কেন? বলে কি তুই কেন? তোর কাজ যাবি কে তুই যা দেখি পারিস আমাকে তুলতে বল। তুই যা আমাকে তুলতে কর। দেখ কি করি। তুই যা তুই যা তুই যা এই তোর সমস্যা কি? আমার একটা দুঃখ তোকে মারতে পারিনি আমি, তুই বিশ্বাসঘাতক বেঈমান। তুই আমার সাথে কবিরাজ, শোন, আমার ধৈর্য এর কারণে তুই মরবি। হ্যাঁ এর কারণে তুই মরবি। আমাকে মারবি সঠিক হলো দিন আছে আয়ান কায়ান দিন আমরা তুলি দেখা তোর তো কইছি তুল আমার তুল দেখ তোর মতন কবিরাজ কি করে আমি তুল তোর তুলি তারপরে তো তুল ক্ষমতা আমার একটা কবিরাজ আমার কত ক্ষমতা তো ওই জায়গায় পুঁতে রাখ তুই আগে কবিরাজ তুল হে দেখ আমার মুখে মুখে বেশি কথা কবি না আমি তো জন্য আছি নালে এই আপন শেখ ভাই 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 ওক মেরে ফেলাবো তো শিখে দেবো কত মুশকিল বলে থুই দেবো হ্যাঁ কুত্তার বাচ্চা দেখ আমারে আমি আমার কি কিন্তু করছিস তোদের কবিরাজ ভালো কর তোর সারাদিন ওখানে বসে থাকলে শোন এই রাত যদি চলে যায় শোন এই শোন এই তো ভাই ভাই যদি সারা রাত চলে যায় তোকে আমি সব দেব তুই আমার তুল তোর এত খবর তো এইদিকে বেরোতে পারবি না এনা আজিজ কবিরা যাইছে তোর মতন এই কবিরাজ যাদের এই কবিরাজ মানে তোদের
তোরা তো জানো এই! এই কথা কবি না বন্ধু, আমি তোরে মার বলছি। ওকে মার ওকে তোরা মার এরকম যে দ্বন্দ্ব বাঁধাইছে, শোন আমি তোদের ভালোর জন্য বলতাছি, তোদের সাথে যে এইগুলো হচ্ছে, তোরা যে দুই ভাই, তোদের সাথে যেরকম একটা খারাপ সম্পর্ক, লাভ কি হুম? আমি জানি যে তোদের তোর তো জানা লাগবে কি নাই কবিরা সেদিন ভাই আয়ান কায়ান জিন আমরা আমাদের ক্ষমতার অসীম তোর মতো সামান্য কবিরাজ বাগে পাইছি তুই আমাদের তোদের সাথে একবার বাইরে আমার দিনটা তোর মাই খারাপ করে থাকে রে এই তোরা কবিরাজ কি করতেছু আমরা ওদের ডাইকি তোকে মারি হারাবো তোর বংশ নির্বংশ করবো আগে মারবো আমি তো কইছি না আঙ্গুল তুই আমার তোদের কত শক্তি খাটাস খারাপ, তোদের এত শক্তি তোদের শুদ্ধ জ্বালাবো আজকে ভাই, কত বড় ক্ষমতা হয়েছে তোদের আজকে। ঠান্ডা করবো আমি যাবো না, শোন সারা জীবন ঠান্ডা, আমি যা করি তাই কথা বলতে হবে। এটা ধর তাহলে ঠান্ডা হবে, এটা ধর ধর একবার বাড়ি দিয়ে বাড়ি ফেলবো, একবারে দিব তো। আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন, কার দিকে তাকায়, চোখ ফেলাল বন্ধু, চোখ ফেলাল, চোখ আতিক ভাই বসো। সব দিব কবিরাজ একবার খালি তোর কবিরাজ সব তোর কিছু লাগবে না, সব দিব আমি। তুই কি দিবি আমারে? তোর কি লাগবে তাই কো তোদের মতন খারাপ জিন্নাতের কিচ্ছু লাগবে না, আমার উপর আল্লাহ আছে। তুই অনেক ভালো। হ্যাঁ আমি অনেক তুই অনেক ভালো। ইনশাআল্লাহ আমি ভালো। আমি তোদের মতন খারাপ জিন্নাতের কাছ থেকে আমি কোনো কিছু চাই না। তোর উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য তুই তো আমার কথাই তো শুনিস না, তুই আমার উদ্দেশ্য যে আমার কথা শুনিস না, আমার কথা না শুনলে তুই আমি তো তোর কথা কি শুনবো আমার তুল দেখ কি করে আমি বংশ করব এত তোক ভাই হারো খেয়ে গেছ আরে তোর ক্ষমতা কত বড় ক্ষমতা আমার হাতে লাগ এই তোর কথা বড় ক্ষমতা এই ক্ষমতা ক্ষমতা কাজ শাস্তি দিয়ে ওখানে ছাই দে এই 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 আমি লাগুন তো কোটাস নাই হলো মাইরে হলো কেমনে হলো এই কি রকম লাগে দেখ তুই অনেক খারাপ বেয়াদব করছ আমার সাথে তোরা দুইজন, তোরা দুই ভাই, তুই কি কোষ কেন কবিরাজ তুই কি কোষ ওর কাছে কি কোষ যেটা বলে এটা শোন, কি কোষ আমি যেটা বলে এটা শোন। তুই আমার হাতে একটা কন্টাক্ট কর ভাই হ্যাঁ বল। এই ভাই তুই যা রাখবি আমি তাই দেবো আমি তো এখানে- তত দিন রাত দিয়ে কাজ এখানে করা শোন। কি যে কোনো মহৎ কাজে আমি থাকবো তোক মাই হেলা আমি- তোক মাই হেলা আমি শোন, তো কইছি আমাকে কেউ মারতে পারবি না তোক মাই হেলা কইনি দাঁড়া দাঁড়া, আমার হেড না করে তুই আমার ভাই হই আমার মুখ বল, আমি তোর সাথে আমার সাথে কথা আছে, দাঁড়া আমি আমার মুখটা বন্ধ করতেছি, দাঁড়া। এটা কবিরাজ এটা কিন্তু ঠিক হবি না কবিরাজ তোরা তোদের সাথে আর কবিরাজ কোনো আমি কথা তো হবে সব না। দেবো কবিরাজ তোদের কিচ্ছু লাগবে না, আমার উপর আল্লাহ আছে। তোর কি লাগবে? তুই কি দিবি? সম্পদ। তুই কি দিবি রে? তুই কি দিবি আমাকে? সোনা দানা হ্যাঁ? জহরত কি লাগবে যত কিছু তোদের লাগবে কিচ্ছু লাগবে না। আমার কাছে সাথে পারিস তোদের কিচ্ছু লাগবে না আমার। তোদের এক কানা পয়সা আমার লাগবে না। গ্রামবাসী রে মাই আমার লাগবে কি জানিস আমার উপর আল্লাহ আছে, তোক লাগবে আর আমার আরে এখন ডিসিশন দেশের মানুষ আছে। আরে এক আমার আমার মুখ মানুষ আছে, শেষ শোন, হয়েছে। আমার কথা শোন, তোদের কিচ্ছু লাগবে না। এ কবিরাজ আমার তুই যে শুনে কাকে ভালোবাসার তুই শুন মানুষগুলো আছে, এই ভালোবাসার মানুষগুলা আমার পাশে থাকলেই, আল্লাহ আমার পাশে থাকলে, তুই তো কবিরাজ আমি বেশি কারো- কথা করছিস তোদের মতন কবিরাজ সারা জিন্নাতের কাছে আমার কিছু আশা করি না, কোনোদিন করবো না। কথা ক্লিয়ার? আমি যেটা- ক্লিয়ারে গোষ্ঠী না ভাই এই শরীর বাচ্চা এই ভাষা খারাপ করবি না কিন্তু। এই শালি তুই কিসের ভাষা দেখছ রে এই এখানে খারাপ নাকি ভাষা দেখছ এখানে তুই খারাপ কথা খাতে কথা হবে এই কি ভাষা কোনো কথা না কি ভাষা দেখছ কিসের ভাষা? এটা কবিরাজ 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 হ্যাঁ ভাই হালা কবিরাজ একটা কলজির মধ্যে পাতির মধ্যে খারাপ থাকবে। একটা কলজির মধ্যে পাতি- কবিরাজ ভাই হালা ভাই হালা ভাই হালা একটা মনে করে যে দাবা দেবে, একটা নিচে চলে যাবি তুই। ভাই হালা কবিরাজ তুই কোথায় কবিরাজ আমি যাব, একটা দাবা দেবো। আমার মনে হয় হবে মাইয়ালা মাইয়ালা ও এই তুই থামলো কে কথা কই ওই তুই থামলো কে কথা কই তুই থামলো কি জন্য ও বাড়ি ভাড়া আমি একবার মরণ চাই আমি মানে তোদের সাথে তুই ভালো করে কথা শুন তো বাইসি গেছি আমি যেটা বলছি কপাল এখন যা হবি শোন, শোন, আমি তোর সাথে কথা বলবো, ওকে আমি
দাঁড়া ওর বন্দি করতে ওর আমি আস্তে আস্তে খারাপ ওর জবান আমি বন্ধ করছি কবিরাজ তুই আমার সাথে কথা বলবো কাটতে দে কবিরাজ আজকে দেখ ক্ষতি হচ্ছে কষ্ট পাওয়ার পরে আরো বেশি ক্ষতি হচ্ছে কবিরাজ কবিরাজ জবান বন্ধ কবিরাজ কবিরাজ কি হচ্ছে কবিরাজ শোন, আমি কি কই আমি এখানে বলছি না কারক মারার জন্য আসি নাই এই আমি কারক মারার জন্য আইছি আমি যেটা বলি সেটা তুই কথা বলে ও আর কথা বলতে পারবে না ও যে কাজ করছি ওর জবান বন্ধ আমি যতক্ষণ না বলবো ওর জবান খুলবে না আমি যতক্ষণ না বলবো ততক্ষণ জবান তুই কি চাস ওর মধ্যে তোকে বন্দি করি জবান আমি যেভাবে কথা বলি সুন্দরভাবে উত্তর দিবি আমি তোদের কিছু জিজ্ঞাসা করবো উত্তর দিবি। যদি উত্তর না দিস তোর মতো পারবি পারবি একটা পাড়া দিয়ে কিন্তু দাবা লাগবে এক পাড়া দিয়ে কিন্তু তোরে কি করছি আমি যেটা বলি চলবই হ্যাঁ মারতে পারবি না তোরা আমার কাছ থেকে তোরা মারি ফেলে হ্যাঁ শোন আমি বলি তোদের মধ্যে যে জানিস হ্যাঁ আমি জানি জানিস না আমি জানি জানিস না আমি জানি না জানিস না তুই কিন্তু লিমিট ক্রস করতেছস জানিস না আমি কি জানি নিজে আমি না তুই জানি আমার দুজনের মধ্যে কিছু নাচতিস এখানে আসছি কারণ তুই তো আমার কথাই শুনতেছস না একটা আমার দুজনের মধ্যে আমার দুজনে থাকে দে আমরা তোরা দুজনে দুজনে থাকতে দেবো তুই ওর কাছে মারি ফেলাতে ওকে তোকে মারি ফেলাতে তোর দুজনে থাকতে দেবো এ ও বাসবি না স্যার আমি বাসবো ও বাসবি না আমি বাসবো রক্ত বন্ধ করে রাখছি ও কথা বলবে না, আমার সাথে কথা বল শোন আমার সাথে কথা বল তোর সাথে কিসের কথা কথা না বললে বললে কিন্তু তোর এই জায়গায় একবার গাড়ি ফেলাবো যতটুকু গাড়ছি না সেরকম দেখছি না বাসবি না আসতে আমার বংশ তুই কি করবি আমার বংশ যদি কিছু করতেই পারতি তাহলে কি তোর এই জায়গায় আটকাতে পারতাম খালি একবার হ্যাঁ একবার খালি আমার বংশ যদি কোনো ক্ষতি করতে পারতি এই আমার কথা শোন আমার বংশ যদি তুই ক্ষতি করতে পারতি তাহলে কি তোর এই জায়গায় রাখতে পারতাম তোর ওই জায়গা থেকে এই জায়গায় আনতে পারতাম তাই বংশ নিয়ে কোনো কথা বলবি না একটা চোখ তুলে লাগবে কিন্তু আমার যে কথা বলে একটা মানুষ আমাদের মতো জিন জাতিদের তোদের মতন জিন জাতি রে আমাদের মতন সামান্য মানুষ ভিতরের করতে মধ্যে পারে রাগ খালি তোদের মতন দিছে মনে হচ্ছে গলা দেবি তো ভাই হ্যাঁ ধর তো দেখি তুই আমারে ধর আরেকবার ধর ধর আরেকবার ধরবি আর ধরবি শোন আমি তাই বলি আমার কিছু কথা শোন তোদের ভালো হবে আমি কারো মারা আমার এই মতন আমায় থাকতে দে আমরা দরকারে গবন্ধে চলে যাবো আমার কথাটা শোন ভালো হবে বোঝাই শুনবো দেখো আমার কথাটা শোন ভালো হবে এখানে তোদের কিন্তু এমনি নিয়ে আসি নাই এখানে এমনি হাজির করি নাই আমার সময়ের দাম আছে আমার সময়ের দাম আছে আমার যেখানে আনছে তাদেরও সময়ের দাম আছে আমার নিজেরও একটা কষ্ট হচ্ছে কোনতে এই জায়গায় তোদের সাথে যে এই ব্যবহারগুলো করতেছি আমারও কিন্তু কষ্ট হয় আমি এখানে কারোর মারার জন্য আসি নাই কথা বলছো মূলত কারণ কি গো হ্যাঁ আমার তুই কি আমার কথা শুনছিস এই যে এতক্ষণ ধরে তোর সাথে কথা বলতেছি তোরা দুদাম এতক্ষণ কোনো কথা বলছিস কথা শুনছিস সবচেয়ে বড় দোষ হয়েছে আমার দুজনে কিছু নিলে আইসো তোরা দুজনে এখন আমার কাছে বন্দি আমি যখন তখন আনতে পারি যখন তখন আনতে পারি যখন তখন আনতে পারি কোনো কথা হবে না আমার যা বলবো তাই তোর কেন ছাড়িয়ে দিয়েছি তুই তোর কথা মতন আসবে আমার যখন মন চায় তখন তোকে হাজির করতে পারবো আমি তাই বলেছি শোন তোদের মধ্যে যে ঝামেলা কেন ঝামেলা তোরা জানিস আমার বলতো জানি তো ও তান্ত্রিক কবির হাতে হাত মিলে হোক মারি ফেলার চেষ্টা করছে কেন করছে তুই জানিস তোদের একটা কাজ দিছিল তোর পারছিলি ঠিক আছে তোদের একটা কবিরাজ বলছিল একটা কবর কবির তান্ত্রিক এক ভাই
হ্যাঁ, দুই ভাই দুই ভাই যে দুই ভাই একটা কাজ দিছিল, ঠিক আছে যে একটা মৃত মানুষের থেকে আঙ্গুল নিয়ে আসা। তোরা ওইটা করিস নাই, তোদের কাজ দিছিল এটা। তারা যখন ওই কথাটা শুনিস নাই, তোরা তান্ত্রিক বলছিল, পরে তোরা যে কথাটা চলে যা এই হ্যাঁ তুই এই কথা রাখছিলি, এই এই কথা রাখছিলি, এই কথা রাখি না আমরা দুজনে। হ্যাঁ দুজন রাখিস নাই, না ওই রাখার কারণে, তান্ত্রিক- শোন, না রাখার কারণে, ওই তান্ত্রিক আর কবিরাজ দুজন আমার দুজনে কইছিল হ্যাঁ যে একটা কবিরাজের কাছে একটা জিনিস আছে, হুম। মরণের সময় ওখানে রয়েছিল, হ্যাঁ। আর তার একটা এই আঙুল হুম। কি নাম বলছিল, হ্যাঁ। ওটা আমরা দুই কবিরাজ, আমরা দুই জিন ছাড়া। হ্যাঁ এই জন্যই তো তোদের বলছিল, তোদের বড় আচ্ছা, ভুল তো ওই তো জায়গায় এইসব কথা জানলো কি ভাবে? হ্যাঁ আমি যদি নাই জানি তাহলে ওই নদীর মধ্যে গেলাম, এখানে নিয়ে আসলাম, আমি যদি নাই জানতাম। জানিস কিভাবে? আমি জানি, আমার হ্যাঁ। আমার যে পরিমাতা আছে, আমার যে মা, আমি বলি, আমি মা বলি, আমি আমার পরিমাতারে আমি মা বলি, অধিমাতা হ্যাঁ সেই পরিমাতা আমার সব তোদের ব্যাপারে যা আছে সব কিছু আমি জানি দেখেই তোদের এখানে নিয়ে আসছি, ওখানে গেছি, ওখান থেকে আমরা উদ্ধার হয়ে আসছি আমার পরিমাতার জন্য। আর এখানে যে আমি আসনের ব্যবস্থা করছি, শুধু আমার মা বলি, পরিমাতা বলি, সেই অধিমাতা আর কি কইছিল? হ্যাঁ। আমার দুজনের মধ্যে যে ঝামেলা সৃষ্টি করছে কিটা, আমরা ওই যে ওর হাত হাত মিলাইছে, আমি কাজটা করি নাই, ও কইছে যে আমি কাজটা করতে পারি নাই, করব না, এই কথা বলে ওর সাথে হাত মিলিয়ে আমার সাথে শত্রুতা কিনা করলো। আচ্ছা শোন, অত আমি রাখছি, আর কথা বলতে পারবে না এখন, আমার সাথে দুইটা কথা বল, আমার সময় বেশি নেই। হ্যাঁ ক ক তুই ক, তোরা বেশি জানিস। তো এই এই যে কাজগুলো তোরা করলি, একটা তোরা যদি আজকে আজকে এই যে তোদের মধ্যে সম্পর্কের মধ্যে, ভাই সম্পর্কের মধ্যে এই ফাটলটা ধরাইছে, তাহলে তোরা যদি এই কাজটা করতে, কে ধরাইছে? হুম? কে ধরাইছে? তান্ত্রিক। ওই ধরাইছে না? মিথ্যে কথা, হুম? মিথ্যে কথা। তো তান্ত্রিক আমাকে বলছে ও ধরাইছে। ও ধরেছে। হ্যাঁ, কবিরাজও বলছে ও ধরাইছে। হুম, হুম, এই শোন, ও কি কবি ক, ও কথা ও আর কথা বলতে পারবে না, অনেক বন্ধ করে দিয়েছি। তুই ওর তো মুখ খোলা, না, ওর মুখ খোলা, মুখ খানা কি বলবো? ও কি ও কয় শুনতে কথা চাই বলে, না। আমি তোর সাথে কথা বলি, শোন আমার শেষ ওর কথা। মুখ খোলা তুই, ও কি কয়, ও কি ধরাইছে আমি এটি শুনতে যাবো, মুখ তুই শুনতে যাবো। আমার সাথে কথা কথা, ও কি ধরেছে না ধরে এত কথা তোকে বলতে হবে কেন? ক, তুই ক। হুম, এখন আমি যেটা কই, যে তান্ত্রিক তো ধরাইছে, আমরা দুজন কাজ করে নিবি হুম, এই জন্য, এর জন্য। হ্যাঁ তান্ত্রিক, তান্ত্রিকের তোদের কবিরাজ। তান্ত্রিক কবিরাজ দুজন মিলা একটা কাজ এ দিয়েছিল। কথা কে বলছে? পরিমাতা। হ্যাঁ পরিমাতা বলছে, পরিমাতা না বললে তোদেরকে আমি এইভাবে এত কথা বলতে পারি? আমার পরিমাতা না বললে ওর মুখ খোলা, নকশাবো ওর কাছে আমি, হুম নকশাবো। বাচ্চাবি হ্যাঁ, সত্যি, হ্যাঁ। ওরা আবার কিছু করবি না তোদের মধ্যে? যদি এই কথা আমি যদি খোঁজ খবর নিয়ে যদি দেখি হুম যে পাইনি, হুম পরিমাতা যা বলছে মিথ্যা কথা, এনে পরিমাণ পরি কোনো সময় মিথ্যা কথা বলে না। হ্যাঁ এই যে ঠিক আছে, ও দোকান খুলে, দোকান খুব এই আমি তোরে যে জন্য শোন, করে দে ভাই, ভাই হোক মাফ করে দে। আমি সাহায্যে মাপ চাবো, আমি ক্ষমা করবো না, আমার মাফ করে দে, আমি তোকে মাফ ও চাই। তোর আমি ক্ষমা করবো না কবিরাজ। তোকে আবার ওইভাবে রাখবো, হ্যাঁ ওই মাফ করে দে, আমার দুইজনকে আমি ভুল ক্ষমা বলেছে। করবো না কবিরাজ। ক্ষমা করতে তুই আমার হবে। কথা শোন আগে, এই কথা। ভুল আমার ভাই হয় আমাকে মারবি, বড় ভাই না ওইটা, হ্যাঁ, আমি কি করে ভুল ক্ষমা হতেই করবো পারে। কবিরাজ? ভুল বোঝাবুঝি হতে পারে না। এই কবিরাজ আপনি থামেন, আমার সাথে তার কিছু কথা হোক। হ্যাঁ বল। শোন, আমাদের দুইজনকে ভাই
ওই কবিরাজ এবং সেই তান্ত্রিক মিলে আমাদের দুজনকে ভুল বোঝাইছে, বুঝায়া আমাদের দুজনে শত্রু বানাইছে। আমরা ওই তান্ত্রিক এবং কবিরাজের কথা না শুনে আমরা দুজনে একটা দায়িত্ব নিয়েছিলাম যে এই কাজটা আমরা করবো না। সব তোর কারণে। কালো জাদু সে করবে, তুই জানিস না? তুই জানিস কালো তুই জাদু করবে? বলতে তো হয়েছে, আর আমি ওই কাজ করেছি তোর কারণে। তুই আর আমি একসাথে কষ্ট করি নাই, তুই আমার কথা শুনে এই কাজটা করছো যে ওই কাজটা আমি করবো না। তুই আমার কেন আমার সাথে তুই একমত হইছু, কিন্তু সেই তান্ত্রিক এবং সেই কবিরাজ ওই দুজন মিলে আমাদের দুজনকে ভুল বুঝে দুজনকে দুই কথা নিয়েছে। আমি তুই আমাকে মাফ করে দে ভাই, আমি বড় হেদের কাছে মাফ চাচ্ছি, তুই আমাকে মাফ করে দে। আমরা দুজন আগের মতো হয়ে যাবো, আমরা আমরা ভালো পথে থাকবো, আমরা আর খারাপ পথে থাকবো না। তুই কি বলিস? তুই যা বলবি ওটাই। তুই যদি ভালো হোস আমার ভালো হবো। এখন কবিরাজ আপনার দায়িত্ব আমার দুজনকে সাই দেওয়া, আর আপনি আমার দুজনকে কি করতে যাচ্ছেন সব বলেন, আমরা ওটাই করবো। আমরা এই ভোলের মাসও আমরা দিতে পারবো, যদি ওই আপনার যা লাগে আমি সব দেবো, সমস্যা নাই। আপনি বলেন। আমার কিছু লাগবে না। তাহলে আপনার কিছু লাগবে না, আপনি অনেক ভালো মানুষ। আমি আপনার অনেক পাওয়ার। আমার আপনার কিছু লাগবে? আপনার ধন দৌলত কিছু লাগবে? না, আমার তোদের কাছ থেকে কিছু লাগবে না। আরে একটা কথা রাখেন আমাদের, আমরা দুইজন সৎ পথে থাকতে চাই, ভালো পথে থাকতে। আপনাকে দেখছি আপনি অনেক ভালো, আমার দুজনকে এক করছেন, ঠিক আছে? শোন, আমরা কবিরাজের সাথে থাকি, আপনি কি রাখবেন? আপনি যদি রাখেন আমাদের দিয়ে আপনার সাথে থাকবো। এখন অসম্ভব কাজ সম্ভব করতে পারবেন। আমরা আয়ান কায়ান আমি কোনো সময় এক মিনিট, আমি কোনো সময় কোনো খারাপ কাজ করি না। আমি দেশ ও দশের ভালো কিছু যদি করতে পারি সেটা করে, কোনো খারাপ কাজ আমি করি না। আমি এটাই তো চাই। যদি তোরা আমার কাছে থাকি, হ্যাঁ, যদি মানুষের কল্যাণে যদি কিছু করতে পারিস, তাহলে আমার কাছে ইনশাল্লাহ আমরা যত পাপ রাখি দেবো। করছি। তোদের যে দত্ত দায়িত্ব আমি হ্যাঁ, আমি রাখবো। আর আমার বাড়ির পাশে বিশাল একটা 2টা বট গাছ আছে, হ্যাঁ। তোদের দুই ভাইরে দুই জায়গায় থাকার ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, আমাদের কিন্তু কথা- শোন, কিন্তু আমি যে তোদের রাখবো, হ্যাঁ, যত রকম ভালো খারাপ সব আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, যে কোনো সময় কোনো মানব জাতি কোনোদিন তোরা কোনো ক্ষয়ক্ষতি করতে পারবি না। আমি যা বলবো আমার কথা শুনতে হবে। যদি এই প্রতিশ্রুতি দিতে আমরা পারিস, যদি মানুষ জাতির সবার যদি উপকারে আসি, হ্যাঁ। আমাদের যত পাপ, আমাদের যত গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইনশাআল্লাহ। এবং আপনি চান আমরা ভালো পথে আসবো, আল্লাহর অনুগত্য করব, আল্লাহ যে আমাদের কাজ দিয়েছে কাজগুলো করব, আমরা আয়ান কায়ান জিন, আমরা আবার সৎপথে হব, ভালো কাজ করব এবং আল্লাহর আনুগত্য করব। যখন আমাদের দুই ভাইকে ডাক দিবেন, সব সময় ডাক দিবেন, মনে করবেন যে যেহেতু যখনই মনে করেন তখন আমরা হাজির। আমরা সবসময় আপনার আপনার বাড়ির পাশে পাশে আমি খোঁজ নিয়ে এনেছি, দুটা ডাব আছে, গাছ আছে, দুটা ডাব আমরা দুজন ভাই সেবন করব। আপনি রাগ করবেন? না তোদের আমি মন খুশি করে, তোদের 2টা না, তোদের যখন জ্বালাই আমারে বলবি, আমি ইনশাল্লাহ তোদের 2 ভাই আরে, আমি আমি ভাই কিন্তু- আমার কথায় মাফ মাফ করে দিস। আমি তো তোর কথা মোট মাফ করে দিলাম। সাথে মারামারি করছি, আমি মাফ করে দিস। ওকে মারতে চেয়েছিলাম, আমি ভুলে গেছি আমার। আমারও ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিস। ঠিক আছে, আমাদের বিদায় দিয়ে দেন, বিদায় দেবো। জায়গায় যাবো। আমাকে বিদায় করে বিদায়- দিবি। আপনি- বিদায় তো নিজস্ব আমি- যখন আমি আসন আমার দেবেন, জায়গায়- তার সাথে নামাজের পর আমাদের স্মরণ রাখবেন। তার সাথে আমরা আপনার সাথে আমাদের সকল সুখ দুঃখ আপনাদের কাছে ভাগ করে নেব। তাহলে তোদের আমি তসবির মধ্যে বন্দি করে রাখছিলাম, আমি এটার মধ্যে রেখে দিই। না না, আমাদের ওই জায়গায় পাঠাই আমাদের দেন, ওই জায়গাতে ওই জায়গায় পাঠাই দেন। আমরা তো আর কোনো ক্ষতি করতে চাই না, আমরা তো মাপ চাইছি। আমরা কোনো সময় যিনারা কথা দিয়ে কথা রাখি, কথা বেখালাপ দেয় না আমরা। আমরা খারাপ হতে পারি, কারণ অতটা খারাপ না। ভিউয়ার্স, ইন্দাদুল একটু আগে আসো। এতক্ষণ তো তোমরা দেখলেই, ভিউয়ার্সরা দেখছে যে ওদের সাথে ওরা 2 ভাই ছিল। তোর সাথে অনেক বেয়াদবি করছি। মানে এখানে যা হলো তোমরা তো সবাই দেখলা, ভিডিও তো করছো। তো এখন ওরা সবকিছু হইলা দুজনের মধ্যে, 2 ভাইয়ের মধ্যে একটা তান্ত্রিক আর কবিরাজ ভুল বোঝাতো, তো দুজনের ভেতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছিল। বিপদ তো আমি ওদের বন্দি করার পরে, হাজির করার পরে আজকে এইগুলা বিষয় ওদের বললাম, আমি শুনলাম, আমি কবিরাজ, তোমরা শুনলাম। কবিরাজ
আমরা একটা কথা বলি, আমরা এত শক্তিশালী জিন আপনার কাছে পেরে ওঠেনি, কারণ আপনার সাথে রানী মাতা আছে, এই জন্য আপনার শক্তিশালী আমরা পেরে ওঠেনি। রানী মাতার দোয়া আপনার মাথায় আছে, আমরা দেখতেছি আপনার হচ্ছে চাক কপাল। আমি বলছি আমি জিন, আমি বলছি আমি আয়ন জিন, কায়ন জিন তুই সবসময় থাকবি এবং আমি থাকবো। রানী মাতা হাতে আমার একটু পরিচয় করে দিবেন ইনশাআল্লাহ আমাকে আজকে একটু না, পরিচয় করে আমি সময় দিবেন। করে দুজনে পরিচয় করে দেবো। আজকে তাহাজ্জুদে নামাজের পর ঠিক আছে, রানী মাতাকে দেখবো মেলা দিন তোরা খুশি? আমি খুশি খুশি? খুশি হ্যাঁ, খুশি। আমরা বিদায় দিয়ে দেন তাড়াতাড়ি, আমরা সময় করতে দিতে পারছি না। চলে যাবো। এই যার বলে আমরা হাজির হয়েছি, না, এদের খুব কষ্ট আমি- হচ্ছে। হ্যাঁ তোদের বিদায় দেবো। বাস চলে যাবো। দেশ দেশের বাড়ি থেকে যারা আমাদের তোর পশ্চিম সাথে 25 থাকবো। দেখেন ভাই, আর আমাদের ভালোবাসার যে মানুষগুলা আমাদের জন্য দোয়া করবেন। এখানে যা হইলো এতক্ষণ আপনারা দেখলেন, এখন ওদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল, আমি দুজনে এক জায়গায় করে দ্বন্দ্বটা আমি মিটাই দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। দুজনের মধ্যে একটা ভুল ছিল, তো এখন দুই ভাই এক হয়ে আমার কাছে থাকতে চায়, তো আমিও স্বীকার হয়েছি আমার কাছে রাখবো, কিন্তু কথা দিয়ে বলছি যে আমার সাথে থাকলে আমার মানুষের কোনো ক্ষতি করা যাবে না, আমি যেটা বলবো এটা শুনতে হবে। তো ওরা রাজি হয়েছে, তাহলে আর কথা না বলে এখন ওদের দুজনে মুক্তি দেব। আমরাও ভিডিও থেকে আমাদের বিদায় নেব। মুক্তি দিদে। পাশে থাকুন 1 মিনিট। আমাদের মধ্যে হয় না, আমাদের না বন্ধু আমাদের দুই হ্যাঁ চলে যাবি। আমাদের এই গাছে দে, বন্ধু একসাথে থাকবো। আমি কথা দিচ্ছি না, আজিজ কবিরাজ স্যারে কথা দেয়, কথা রাখে তোরা না। অনেক ভালো। আমি এটা দিয়ে তোদের মুক্তি দিয়ে দেবো। তোরা এর মধ্যে বন্দি ছিলি না, এই জন্য। অনেক ভালো তোরা। তোরা অনেক ভালো। আমরা কথা দিচ্ছি, ওই মানব জাতির পাশে আমরা থাকবো এবং তাদের উপকারিতা করা লাগে সব করবো। আমরা পাপি পাপ করতে পারবো, তবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া কাতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া কাতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া কাতুবু ইলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া কাতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া কাতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। এই কোথায় কোথায় আছো? রাব্বি আমি দাঁড়াও 1 মিনিট। জামব ওয়া কাতুবু লা আমি ওরে লা হাওলা ওয়া লা জিমি নাম কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। ওদের লা সব দিছে কোন गुरुजी आदि एक रोहान एक तुलुक आपने তুই ও আছে থাক, আমি ওর পরে ছাত্রীর আগে একটা ধরে তো আপনি আমাকে বিদায় দেওয়ার পরে এটা দুজনকে ঠান্ডা রেখে দিন। পুরো আমি ভাই ঠিক আছে আচ্ছা বিদায় দিচ্ছি। আপনাদের মুক্তি দিয়ে দেবো। ভিউয়ার্স, আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। ভাই ঠিক আছেন আপনি? হাত তো থাকবেন তো না, ভাই পানি আছে। পানি মানে ব্যাগে আছে, একটু বসেন, একটু বসেন। পানি লাগবে না। হ্যাঁ ওর তুলো, ওর কষ্ট এখন দাঁড়াও, থাকতে পারবে না। ভিউয়ার্স, আর বেশি কথা বলো না, ওরা খুব আমাদের খুব ক্লান্ত। আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইন্দাদুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করে দাও।